আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা একটু ম্যাথমেটিক্স নিয়ে কথা বলতে আসছি। তো ম্যাথমেটিক্স এর সমাবেশ পার্টটা নিয়ে একটু কথা বলবো। তো আপনারা জানেন বিসিএস পরীক্ষায় সমাবেশ থেকে প্রতি বছরই একটা কোশ্চেন আসে, তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো সমাবেশ জিনিসটা কি অ্যাকচুয়ালি? তো সমাবেশকে যদি আমরা খুব সিম্পলি যদি সংজ্ঞায়িত করতে চাই, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। কতগুলো জিনিস হতে কয়েকটা বা সব কয়টি একসঙ্গে এদের ক্রম বিবেচনা না করে যত প্রকারে বাছাই করা যায় বা যত প্রকারের দল গঠন করা যায়, এদের প্রত্যেককেই এক একটা সমাবেশ বলা হয়। তো মানে কিছু সংখ্যক জিনিস নিতে হবে। তার মানে আপনার কাছে ধরে নেন কিছু সংখ্যক জিনিস আছে, ওইখান থেকে আপনি কয়েকটা জিনিস অথবা সবগুলো জিনিসকে নিয়ে আপনি কি করবেন, হয়তো দল গঠন করবেন অথবা বাছাই করবেন। যদি আপনাকে দল গঠন বা বাছাই করার কথা বলা হয়, তাহলেই আপনি বুঝবেন আসলে সমাবেশ করার কথা বলা হয়েছে। তো সমাবেশকে আমরা আসলে কিভাবে সংজ্ঞায়িত করি? ধরেন আপনাকে n সংখ্যক জিনিস হতে আর সংখ্যক জিনিস, ধরেন আপনার কাছে n সংখ্যক জিনিস দেওয়া আছে, ওইখান থেকে n সংখ্যক জিনিস হতে আর সংখ্যক জিনিসকে আপনার বাছাই করতে হবে, জিনিসকে নিয়ে বাছাই করতে হবে, তাহলে বা দল গঠন করতে হবে। তাহলে কিভাবে করবেন? তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে NCR, ঠিক আছে? তার মানে n সংখ্যক জিনিস হতে আর সংখ্যক জিনিস নিয়ে যত উপরে বাছাই করা যাবে, সেই বাছাই করার পরিমাণটা কত? NCR। তো NCR কে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কত পাবো? তাহলে পাবো ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r ইনটু n মাইনাস r তার হোল ফ্যাক্টোরিয়াল। তো এটা আপনাদের এই সূত্রগুলো বুঝতে আসলে খুব একটা কষ্ট হওয়ার কথা না, কারণ আপনারা যেহেতু অলরেডি বিন্যাস করে এসেছেন। কিন্তু বিন্যাস সম্পর্কে যদি আপনার ভালো আইডিয়া না থাকে, তাহলে আসলে সমাবেশটা আপনার জন্য একটু কঠিনই হবে। তো সেই জন্য আই সাজেস্ট একটু বিন্যাসের পার্টটাকে একটু ভালোভাবে করে আসবেন। তো যাই হোক, তো আমি তারপরও আমি আজকের লেকচারে একটু হালকা একটু বিন্যাস এবং সমাবেশ নিয়ে আমি একটু এক্সাম্পল দিয়ে দিই, তাহলে আপনার কাছে ব্যাপারটা আসলে ক্লিয়ার হয়ে যাবে আসলে বিন্যাস এবং সমাবেশের মধ্যে আসলে বেসিক ডিফারেন্সটা কোথায়। তো দেখেন, আমরা একটা এক্সাম্পল নিয়ে করি। ধরে নেন আপনার কাছে তিনটা বল আছে, 1 2 3, তিনটা বল আছে। তো এই তিনটা বল থেকে আপনি যে কোনো দুইটা বল নিয়ে মোট কত উপায়ে সাজাতে পারবেন, যদি আপনাকে কত উপায়ে সাজাতে পারবেন এইরকম কোন কোশ্চেন করা হয়, তাহলে আপনার বুঝতে হবে এটা হচ্ছে বিন্যাস। আর যদি আপনাকে বলা হয় এই তিনটা জিনিস হতে যে কোনো দুইটা জিনিস নিয়ে মোট কত উপায়ে দল গঠন করা যায়, অথবা তিনটা জিনিস হতে দুইটা জিনিসকে কত উপায়ে বাছাই করা যায়, তাহলে আপনার বুঝতে হবে এটা সমাবেশ। আচ্ছা, তো বিন্যাস এবং সমাবেশ যদি আমি করি, তাহলে আমি কি কি রেজাল্ট পাই দেখি। তো এখানে আমার তিনটা জিনিস আছে, তার মানে n সংখ্যক জিনিস আছে। ওইখান থেকে আমি কয়টা জিনিস নিব? দুইটা, তার মানে r সংখ্যক জিনিস নিব। তাহলে যখন আপনি বিন্যাসে সাজাবেন তিনটা থেকে দুইটা নিয়ে, তখন আপনি কি করবেন? ধরে নেন আপনি প্রথম দুইটা বল নিলেন, 1 এবং 2 কে আপনি যদি নেন, তাহলে এটাকে কিভাবে সাজাতে পারেন? 1 2 এভাবে সাজাতে পারেন, এবং 2 1 এভাবেও আপনি সাজাতে পারেন, তাই না? আচ্ছা, কেন এখানে যখনই আপনার সাজানোর কথা আসবে, তো আপনি 1 কে ফার্স্টে রাখতে পারেন, আবার 2 কেও ফার্স্টে রাখতে পারেন। এখন কিভাবে সাজাবেন? এই দুই ভাবেই কিন্তু আপনি সাজাইতে পারবেন। আচ্ছা, ঠিক যখন আপনার সমাবেশের কথা বলবে, সমাবেশ মানে কি? দল গঠন করা বা বাছাই করা। তো বাছাই করার সাথে সাজানোর পার্থক্য তো অনেক, এটা আপনারা সবাই বুঝেন। তো বাছাই যখন করবেন, তখন অ্যাকচুয়ালি ওই দুইটা জিনিসের উপস্থিতি নির্দেশ করতেছে। আর যখন আপনি বাছাই সাজানোর কথা বলতেছেন, তখন উপস্থিতি তো থাকবেই, সাথে আপনি কোন ক্রমে সাজাবেন সেটাও কিন্তু নির্ধারিত হচ্ছে। আচ্ছা, যদি আমি সমাবেশের কথা চিন্তা করি, 1 এবং 2 নাম্বার বলটা শুধু তাদের উপস্থিতি নিশ্চিত করলেই আমরা সমাবেশটা পেয়ে যাব। আচ্ছা, তো ঠিক একইভাবে এটা তো আমরা 1 এবং 2 নাম্বার বলটা নিলাম। তো 2 এবং 3 নাম্বার বলটা যদি নেই, তাহলে এটাকে আমরা বিন্যাসে আমরা আরো দুই ভাবে সাজাতে পারি। 2 3 কে নিতে পারি, আবার 3 2 কে এইভাবে করে আগে 3 কে পরে 2 কে আমরা রাখতে পারি। যখন আমি সমাবেশ করব, তখন শুধু 2 এবং 3 কে আমার রাখলেই চলবে। আচ্ছা, তার মানে এদের উপস্থিতি থাকলেই চলবে। আবার যখন আপনি 3 এবং 1 কে নেবেন, তখন আপনি কিভাবে নেবেন? 3 এবং 1 কে নিয়ে সাজাইতে পারেন, আবার 1 3 কে নিয়ে সাজাইতে পারেন, মানে আগে পিছনে করে আপনি সাজাইতে পারেন। কিন্তু যখন আপনি সমাবেশ করতেছেন, তখন আপনি কি করতে হবে? 3 এবং 1 এই দুইটা জিনিসের উপস্থিতি থাকলেই চলবে। এখানে নট নেসেসারি কে আগে আসবে কে পরে আসবে, মানে জাস্ট আপনার এই তিনটা জিনিস হইতে দুইটা জিনিস নিয়ে আপনি যখনই বিন্যাস করতে যাচ্ছেন বা সাজাতে যাচ্ছেন, তখন আপনি দেখেন, তখন আপনি মোট 6টাও প্রকারে সাজাইতে পারতেছেন। আর যখন আপনি সমাবেশ করতেছেন, তখন আপনি কি করতেছেন? তখন আপনি মাত্র 3 ভাবে বাছাই করতে পারতেছেন অথবা দল গঠন করতে পারতেছেন। আচ্ছা, তাহলে এখানে বিন্যাসের থেকে সবসময় সমাবেশ কম হবে, পরিমাণে কম হবে। কতটুকু কম হবে? এইটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে আর এর উপর, মানে
ফ্যাক্টরিয়াল আর দ্বারা আপনার যে বিন্যাসটা আমার থাকবে, সেই বিন্যাসটাকে যদি আমি ফ্যাক্টরিয়াল আর দ্বারা যদি আমি ভাগ করে দিই, ফ্যাক্টরিয়াল আর দ্বারা ভাগ করে দিলে আমি যেটা পাবো সেটাই সমাবেশ। যেমন দেখেন ফর এক্সাম্পল, আমি তো এখান থেকে বুঝতেই পারতেছি তিনটা জিনিস থেকে দুইটা জিনিস নিয়ে আমি সমাবেশ বিন্যাস যদি করি তাহলে আমি 6 ভাবে সাজাইতে পারি, 6 উপায়ে। কিন্তু যখন আমি বিন্যাস করতেছি তখন 3 উপায়ে। তো এখানে আপনি সাজানোটা একটু দেখেন। তো আপনি বিন্যাস যখন করছেন তখন 6টা, আর যখন আপনি সমাবেশ করছেন তো আপনি 3টা জিনিসের ভিতরে 2টা জিনিস নিয়েছিলেন, তার মানে আর এর মান কত? 2। তার মানে ফ্যাক্টরিয়াল 2 মানে কত? 2। আচ্ছা, তাহলে এই 6 কে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন, 6 কে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন তাহলে আপনি বেসিক্যালি পাবেন কত? 3। এই যে সমাবেশ হচ্ছে আপনার ফ্যাক্টরিয়াল আর গুণ কম। এটা হচ্ছে কি আপনার বিন্যাস থেকে সমাবেশের পার্থক্য। তো এনিওয়ে, তো আমরা পরবর্তীতে আসলে এটাকে আরেকটু ক্লিয়ার করার জন্য সমাবেশের অনেকগুলো টপিক নিয়ে আমাদের কাজ করতে হবে। তো যাই হোক, আমি আজকে দুই একটা এক্সাম্পল করি, তাহলে আপনার কাছে ব্যাপারটা কিছুটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো প্রথমেই আসি আমরা 35তম বিসিএস পরীক্ষা একটা কোশ্চেন আসছিল, আমরা এই কোশ্চেনটাকে একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, তো 35তম বিসিএস পরীক্ষায় কোশ্চেনটা এভাবে আসছিল যে 12টি পুস্তক থেকে 5টি কত প্রকারে বাছাই করা যায় যেখানে 2টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে। কোশ্চেনটা একটু ভালো করে দেখেন, তাহলে আপনি এখান থেকে আপনি অ্যাকচুয়ালি ধারণাটা পাবেন। এখানে বলা হয়েছে 12টি পুস্তক থেকে, তার মানে আপনার কাছে 12টি পুস্তক ছিল, এখান থেকে 5টি পুস্তক কত প্রকারে বাছাই করা যাবে যেখানে 2টা পুস্তক সবসময় অন্তর্ভুক্ত থাকবে। আচ্ছা, তো আমি খুব সিম্পলি একটা বলের এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরে নেন আপনার কাছে 12টা বল আছে, 1 থেকে 12 পর্যন্ত এখানে মার্কিং করা আছে। তো এই 12টা পুস্তকের ভিতরে এই 12টি বল বা এই 12টা বলকে আপনি ধরে নেন 12টা পুস্তক। তো এই 12টা বলের ভিতরে আপনি যে কোনো 2টি বল, আপনার কাছে কিন্তু অলরেডি একটা কন্ডিশন সেট করে আছে, যে কোনো 2টি পুস্তক সর্বদা অন্তর্ভুক্ত থাকবে। তো আমরা ধরে নিলাম 1 এবং 2 এই 2টা পুস্তককে আমরা সবসময় অন্তর্ভুক্ত করে রাখবো। মানে ওই 5টি, যেই 5টা বাছাই করতে হবে তার ভিতরে এই 2টা মাস্ট থাকবে। তাহলে এখন আপনার কাছে কন্ডিশনটা কিন্তু অনেক ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, তাহলে আমার যদি 2টা বই অলরেডি ফিক্সড করা হয়ে থাকে বা 2টা বল যদি ফিক্সড করা হয়ে থাকে, ফিক্সড হয়ে গেল, তাহলে ফিক্সড হয়ে থাকলে তাহলে আমার বাকি কয়টা বল রইব? আমার ছিল 12টা, এখন 2টা ফিক্সড হয়ে গেছে, তাহলে আমার 2টা বাদ দিয়ে দিতে হবে, তাহলে কয়টা থাকবে? 10টা। আর আপনার বাছাই করতে হইতো কয়টা? 5টা। কিন্তু এখন আপনি দেখেন আপনার এই 10টার ভিতর থেকে আর কয়টা বই বাছাই করতে হবে? অনলি 3টা বই বাছাই করতে হবে, তাই না? তার মানে আমাদের বল বাকি রইল হচ্ছে 10টা এবং বাছাই করতে হবে মোট 3টি বল। তার মানে এখান থেকে আপনি দেখেন এই 10টা বল থেকে আমি 3টা বল কত উপায়ে বাছাই করতে পারবো, এটাকেই যদি আমি ফিক্সড করে ফেলতে পারি, এটাকে যদি আমি করতে পারি, অঙ্কটাকে যদি করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমার অঙ্কটা শেষ হয়ে যাবে। আচ্ছা, ওকে, আমরা তাহলে করি। তাহলে আপনার 10টা বল আছে, তার মানে n এর মান হচ্ছে 10 আর r এর মান হচ্ছে 3। আচ্ছা, তাহলে 10c3 এর মান কত হবে? সমান সমান এটা হবে ফ্যাক্টরিয়াল 10 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 3 ইনটু 10 - 3 তার হোল ফ্যাক্টরিয়াল। আমরা বলছিলাম ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল r, তারপরে n - r তার হোল ফ্যাক্টরিয়াল। তো আমরা জাস্ট সূত্রটাকে এখানে বসাই দিছি। তো ওকে, এখন আপনি দেখেন এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে কি পাই? ফ্যাক্টরিয়াল 10 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 3 আছে, আর 10 - 3 ইকুয়াল টু কত? 7। তার মানে 7 ফ্যাক্টরিয়াল। এখন এই যে উপরে যে 10 ফ্যাক্টরিয়াল, এখন এই ফ্যাক্টরিয়ালকে তো আমরা কিভাবে কাউন্ট করতে হয় আমরা জানি, কন্টিনিউ গুণ করতে হবে, মানে যত থাকবে অত থেকে নিচে 1 পর্যন্ত যেতে হবে। তার মানে 10 × 9 × 1, 10 × 9 × 8 × 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1, এই 1 পর্যন্ত যাওয়া পর্যন্ত আমার কি করতে হবে? এটাকে ভাঙাইতে হবে। তো আমার এত কষ্ট করে ভাঙানোর দরকার নেই। দেখেন নিচে আমার একটা বড় পার্ট আছে ফ্যাক্টরিয়াল 7। তো আমি যদি ফ্যাক্টরিয়াল 7 পর্যন্ত যদি রাখতে পারি তাহলেই কি হবে? তাহলেই কিন্তু আমরা বেসিক্যালি এই দুটাকে কাটাকাটি করে দিতে পারবো। আচ্ছা, তাহলে আমি এখন করি। তাহলে দেখেন আমরা 10, 9, 8 পর্যন্ত আমরা মাল্টিপ্লাই করে করে আসলাম। তাহলে বাকি যে অংশটা রইলো এটাকে কিন্তু আমরা খুব সিম্পলি ফ্যাক্টরিয়াল 7 বলতে পারি। আচ্ছা, আর নিচেরটাকে আমরা ফ্যাক্টরিয়াল 3টাকে ভাঙাই ফেলি, 3 × 2 × 1, আর ফ্যাক্টরিয়াল 7টাকে রাখলাম। তাহলে ফ্যাক্টরিয়াল 7 উপরে এবং নিচে কেটে যদি দেই তাহলে কত থাকবে? 10 × 9 × 8 ডিভাইডেড বাই 3 × 2 × 1। আচ্ছা, এই দুটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে? 3 দিয়ে যদি আমি 9 কে ভাগ করি তাহলে থাকবে 3, আর 2 দিয়ে যদি আমরা 8 কে ভাগ করি হবে 4। তাহলে 3 × 4 = 12, 10 × 12 = 120। তার মানে এই 12টি পুস্তক থেকে 5টি বাছাই করা যাবে যেখানে 2টা পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে। এর পরিমাণের সংখ্যা হচ্ছে কয়টা? 120টি। এটাই হচ্ছে কি আমার অ্যান্সার। তো 37তম বিসিএস পরীক্ষার আরেকটা কোশ্চেন আসছিল, এটা একটু ক্রিটিক্যাল, তো আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন এখানে বলা হয়েছে 10টা জিনিসের ভিতরে 2টি এক জাতীয়
এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন জিনিস। ওই জিনিসগুলো থেকে প্রতিবারে 5টি করে নিয়ে কত উপায়ে বাছাই করা যাবে। মানে 10টি জিনিস আমার কাছে আছে, এর ভিতরে 2টা হচ্ছে একই রকম জিনিস, একই জাতীয়, এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন জিনিস। আচ্ছা, তাহলে ওই জিনিসগুলো থেকে প্রতিবার 5টি করে নিয়ে কত উপায়ে বাছাই করা যাবে। তাহলে এখন আপনার এইখানে কিন্তু আপনার অনেকগুলো কন্ডিশন দাঁড়ায় গেছে, কারণ আপনি এই যে 5টা করে যে বাছবেন, এখানে কিন্তু আপনার কোনো কন্ডিশন দেওয়া হয় নাই আগের অঙ্কটার মতো। আগের অঙ্কটায় কিন্তু কন্ডিশন দেওয়া ছিল যে 2টা সবসময় অন্তর্ভুক্ত থাকবে, কিন্তু এবার কিন্তু আর সেই কথা বলে নাই। এবার আপনার 2টা অন্তর্ভুক্ত থাকতেও পারে, নাও থাকতে পারে, একটাও থাকতে পারে। এখন কি হবে? আচ্ছা, তো আমি এটাকে আমার ঠিক বলের এক্সাম্পল দিয়ে আমরা একটু বুঝি। ধরে নেন আপনার কাছে 10টা বল আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা বল। এর ভিতরে 1 এবং 2 নাম্বার যে 2টা বল, এই 2টা বল একই রকম বল, 2টা একই জাতীয় জিনিস। আচ্ছা, তাহলে এই 2টা যদি একই জাতীয় জিনিস হয়, তাহলে আমার বাকি যে বলগুলো আছে, বাকি বল আছে কয়টা? 8টা। এখন আমি কয়টা কন্ডিশনে এটাকে সাজাবো? দেখেন, আমি এখানে দেখি 3টা কন্ডিশনে এটাকে সাজাতে পারি। তো 3টা কন্ডিশন কি কি? প্রথমত হচ্ছে 2টি জিনিসের মধ্যে একটি নিয়ে, মানে ওই যে আমার যে 2টা জিনিস ছিল, ওই 2টা জিনিসের ভিতরে আমি একটা নিব। যদি একটা নেই, তাহলে বাকি 5টার ভিতরে, তাহলে বাকি 8টার ভিতরে আমার কয়টা নিতে হবে? 4টা। আচ্ছা, যাই হোক, ওইখানে পরে আসতেছি। দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি পাই? 2টি জিনিসের 2টা নিয়ে, 2টা জিনিসের ভিতরে আমি 2টাই নিব। আচ্ছা, তাহলে আমার বাকি থাকবে কয়টা? 8টার ভিতরে আমার 3টা সিলেক্ট করতে হবে। ঠিক একইভাবে 2টা জিনিসের একটাও যদি আমি না নিই, তাহলে কি হবে? একটাও না নিলে বাকি 8টা যেই থাকবে, এই 8টার ভিতরে আমার পুরো সম্পূর্ণরূপে 5টাই সিলেক্ট করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা সিম্পলি আমার সূত্রগুলো লিখি। তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে কি হবে? 2টা জিনিসের একটি যদি নেই, তাহলে 2টা জিনিসের ভিতরে একটি যদি নেই, তাহলে কি হবে? তাহলে আমার 4টা বলকে সিলেক্ট করতে হবে 8টা বলের ভিতরে, তাহলে 8C4। ওকে, তো এটাকে আমরা সমাধান করে ফেলি। তাহলে ফ্যাক্টোরিয়াল 8 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 4, 8 - 4 তার হোল ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তাহলে ফ্যাক্টোরিয়াল 8 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইনটু 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে আমার কি হবে? ওই ঠিক আগের মতো আমরা 8 ফ্যাক্টোরিয়ালকে ভাঙাই 8 * 7 * 6 * 5 * 4 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত রাখলাম। তো একটা 4 ফ্যাক্টোরিয়াল আমি রেখে দিলাম, আর দ্বিতীয় 4 ফ্যাক্টোরিয়ালটাকে ভেঙে 4 * 3 * 2 * 1। আচ্ছা, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল উপরে নিচে কাটাকাটি করে দিলাম। তাহলে বাকি রইল কত? 8 * 7 * 6 * 5 ডিভাইডেড বাই 4 * 3 * 2 * 1। তাহলে এটাকে ভাগ করলে আমি কত পাবো? 70। আচ্ছা, তাহলে এটা গেল আমার প্রথম কেস। প্রথম কেসে আমি 70 উপায়ে সাজাতে পারবো। এবার আপনি দেখেন দ্বিতীয় ক্ষেত্রে 2টি জিনিসের মধ্যে 2টি নিলাম। এবার আমি কি করব? 1 এবং 2 2টা বলই আমি নিব। তাহলে আমার বাকি কয়টা বল সিলেক্ট করতে হবে? 3টা বল সিলেক্ট করতে হবে। কয়টা বল থেকে? 8টা বল থেকে। আচ্ছা, তাহলে আমার 8টা বল থেকে যদি আমি 3টা নিয়ে সিলেক্ট করি, তাহলে কত হবে? 8C3। আচ্ছা, তাহলে এটাও ঠিক আমি একইভাবে ভেঙে ফেলি। তাহলে ফ্যাক্টোরিয়াল 8 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 8 - 3 তার হোল ফ্যাক্টোরিয়াল। তাহলে এইভাবে করে আমরা যদি ভাঙাই, তাহলে এখানে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে 56। আবার লাস্ট কেসে যেটা, 2টি জিনিসের একটি জিনিসও না নিয়ে, 2টি জিনিসের মধ্যে একটাও নিব না, তাহলে একটাও যদি না নেই, তাহলে আমার কয়টা বল আছে? 8টা বল আছে। আর 8টা বল থেকে আমার কয়টা বল নিতে হবে? 5টা। তার মানে 8টি জিনিস থেকে আমার 5টা জিনিসকে আমার সিলেক্ট করতে হবে। ওকে, তাহলে 8C5। তাহলে আবার ঠিক একইভাবে এটাকে আমরা যদি ভেঙে ফেলি, তাহলে কত পাবো? তাহলে আমি লাস্ট পর্যন্ত যদি আমি ক্যালকুলেট করি, তাহলে পাবো 56। তাহলে এখন আপনাকে বলা হয়েছিল যে মোট কত উপায়ে বাছাই করা যাবে। তাহলে এই 3টা কন্ডিশনে আমি বাছাই করতে পারবো। এই কন্ডিশনগুলো এখানে আপনার সরাসরি দেওয়া নাই, কিন্তু আপনার এখান থেকে এই জিনিসগুলোকে আপনি বুঝে নিতে হবে। তো এটাকে আমরা আরেকভাবেও করতে পারি। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। আপনি সবগুলো অঙ্ক একইভাবে করার চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে আমাদের টোটাল কত হবে? টোটালটা হবে হচ্ছে 56 যোগ 70 যোগ 56 = 182। তাহলে মোট 182 উপায়ে আমি সাজাইতে পারবো। তো এটা ছিল 37তম বিসিএস পরীক্ষার কোশ্চেন। তো আজকে এই পর্যন্ত থাকবে। থ্যাংক ইউ।